الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেশ বিদেশে যারা আছি আমরা শুনতেছি ইনশাআল্লাহ আজকে সূরাতুল আনফালের 27 নম্বর আয়াত থেকে আমানতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আনফালের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন এই আয়াতের সারমর্ম হইল গুরুত্বপূর্ণ সারমর্ম হইল এই যে আল্লাহ পাক বলছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমানতের খেয়ানত করিও না এবং তোমরা পরস্পরের সাথে আমানতের খেয়ানত করিও না, তোমরা তো বুঝো। তো আল্লাহ পাক আয়াতের কারিমায় দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। এখানে আমানত শব্দের তাফসীর খাজানের ভিতরে 9টা বিষয় আছে, যেমন সম্পদের আমানত, রাষ্ট্রের আমানত, স্বামী স্ত্রীর আমানত, কথা বলার আমানত, সত্য কথা বলা আমানত। তো আজকে আমি কথা বলবো সম্পদের আমানত এবং স্বামী স্ত্রীর আমানত সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আনফালের এই আয়াতের ভিতরে বলেছেন, আমানত একটি এমন একটি বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদি নাসারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্যবাদিতা এবং বিশ্বাসতার কারণে পূর্ব যুগে কখনো নবুয়ত প্রাপ্ত হয়নি, তার কাছে ইহুদি নাসারা কি আমানত রূপ টাকা পয়সা জমা রাখত এবং সঠিক সময় তারা সেগুলো নিয়ে যেত। তো আমানতের কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা আজকে আমানতের এমন একটি বিষয় যে আমরা আজকের আমাদের মধ্যে আমানতদারি না থাকার কারণে মানুষের বিপদ মুসিবত আসতেছে। মানুষ কারো কাছে যে সে তার আমানত দেওয়ার পরে সে খেয়ানত হতেছে, তা আমানতটা সঠিকভাবে পাইতেছে না। দোকান ব্যবসায়ী সে তার আমানত খাটিয়ে টাকা খাটিয়ে ব্যবসার ক্ষেত্রে মানুষকে মাল দিতেছে, মানুষ সে মাল নিয়ে তার দোকানদারের আমানত তার টাকা সে ফেরত দিতেছে না, তাল বাহানা করতেছে। এই অবস্থায় চলতেই থাকলে এক পর্যায়ে মানুষের কাছে যেয়ে কী পাবে না, স্বস্তি পাবে না, আরাম পাবে না, সুবিধা পাবে না। টাকা থাকার পরেও মানুষ কী করবে না, তাকে টাকা দিতে অস্বীকার করবে। এটা আমাদের জন্য বিরাট একটা মুসিবত, বালা মুসিবত, যে অসহায় মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি মুসিবত। এই জন্য আমরা আমানতদারিটা ঠিক রাখবো। কঠিন মুসিবতে বিপদেও আমরা কী করবো না, অপরে আমানতকে নষ্ট করবো না। কোরআনুল কারীম সূরাতুল মুমিনুল মাআরিজের ভিতরে আসছে যে বান্দা জান্নাত যাবে, দিবে তাকে জান্নাতের ওয়ারিশ হবে, তার মধ্যে একটা হলেও যদি তার ভিতরে আমানত এবং ওয়াদা থাকে। আমানত একটা অংশ, তার মধ্যে বলা হয়েছে আমানতের একটা অংশ আছে, তাকে আমানতদারি হতে হবে, সে যেন আমানতের খেয়ানত না করে। এখন আসুন স্বামী স্ত্রী আমানতের সম্পর্কে কিছু কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার স্ত্রীরা ছিল আমার আমানত স্বরূপ, আর স্ত্রীদের কাছে স্বামী ছিল আমানত স্বরূপ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের এমন একটা দুর্যোগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়েছিলেন, যিনি অর্থ টাকা পয়সা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আরব জাহিলিয়াতি যুগে তাকে সহযোগিতা করেছেন। এই জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাদিজাতুল কুবরার জীবনে আমি কোনোদিন তার মারফত হইতে যত সহযোগিতা পেয়েছি, সাহায্য পেয়েছি, কোনদিন আমি কষ্ট পাই নাই। তদ্রূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় যদি যাইতেন, তো আসার পরে যদি তিনি ডাক দিতেন, দ্বিতীয় ডাক দেওয়া হতো না। কত বড় ইখলাসওয়ালা ঈমানওয়ালা ছিল তাদের ভিতরে, যে তাদেরকে স্বামীর এরকম আনুগত্য ছিল, আমানতদারি ছিল, যে কথা বলার সাথে সাথে তারা প্রতি উত্তরে জবাব দিতেন এবং বলতেন আমি উপস্থিত আছি। তো তাদের ভিতরে এই আমানতগুলো এরকম ছিল। আজকে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ফাটল, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফেসাদ, এটা অহরহরাই চলতেছে। কারণ হলো স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব বেড়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছুটে গেছে। কারণ হলো
যে আজকে আমাদের ধৈর্য না থাকার কারণে স্ত্রীকে বুঝতে হবে যে ধৈর্য এমন একটা পরিবেশ, ইমানের এমন একটা পরিবেশ, ধৈর্য না থাকলে ইমান থাকে না। এই জন্য সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই ক্ষতিগ্রস্ত না দুনিয়াতে 4 প্রকার লোক, তার মধ্যে একটা হলো ধৈর্যশীল নারী, ধৈর্যশীল ইমানদার গণ। তো বোঝানো হয়েছে যে ওই নারী তার সংসারকে এমনভাবে সে পরিচালনা করবে তার দ্বারা তার স্বামী তার সন্তানের যেন ক্ষতি না হয়। আর এরকম স্ত্রী দেখা যায় বাংলাদেশের, যারা তার স্বামীর টাকা নিয়ে পয়সা নিয়ে কী করছে, লক্ষ লক্ষ টাকা তার কাছে বিশ্বস্ততার কারণে দিয়েছে, স্ত্রী তার সেই টাকাগুলো নিয়ে কী করছে, উদাও হয়ে গেছে, সন্তান রেখে চলে গেছে। এরকম দেখা যাইতেছে, প্রায়ই দেখা যাইতেছে। তো এদের ক্ষেত্রে বলতেছি যে আপনাদের সংসারটা হলো সুখ এবং শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিল তাদের সাথে যে সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ স্বরূপ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা কোনো সময় না খেয়েও জীবনযাপন করেছেন, কোনো সময় খেয়েও জীবনযাপন করেছেন, কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করেছেন। তাদের ইমানতের কথাগুলো, তাদের আমলের কথাগুলো কোরআন হাদিসের ভিতরে অহরহ বলা হইতেছে। এই জন্য স্ত্রীর উচিত হবে তার স্বামীর সাথে সর্বদাই ভালো ব্যবহার করা, তার টাকা পয়সাগুলো গচ্ছিত রাখা, তার সেগুলোকে কী করা, কোনোভাবেই যেন তার সম্পদ, এরকম দেখা যায় যে 10 বছর বিদেশ করছে, 5 বছর বিদেশ করছে, স্ত্রীর কাছে টাকা দেওয়া হয়েছে, স্ত্রী আসার পর দেখা যায় যে স্ত্রী আলাদা একটা বাড়ি করেছে, স্বামী দেখা যায় যে তাকে পরিশ্রম করে খাইতে হইতেছে। এই যে একটা বিশ্বাসঘাতকতা মুসলমানের, এই অবস্থায় যদি সে আমানতের খেয়ানত করে, তাহলে সে যত আমলই করুক না কেন তার ওই আমল দিয়ে সে কি জান্নাত পাবে না। এই জন্য সে কী হবে, কিয়ামতের ময়দানে তার এই হিসাব দিতেই হবে। আল্লাহ 2 কাঁধে 2 ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন। এই জন্য ওই সময় আপনি যে আমানতের খেয়ানত করেন, খেয়ানতকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। তোমরা আমানত তার কাছে ফেরত দিয়ে দাও। এই জন্য বিশেষ করে এটা হলো স্বামী স্ত্রীর আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী তোমার যেরকম আমানত, স্ত্রী তোমার আমানত। উভয়ের মধ্যে আল্লাহর মহব্বত যেন পয়দা হয়, তাতে উভয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হলে, সম্পদের সংরক্ষণ হইলে, সন্তানের সংরক্ষণে সেখানে কী হবে, শান্তি বরকত ফুটে হবে ইনশাআল্লাহ। তো 2 নম্বর যে বিষয়টা সেটা হলো সম্পদের ব্যবহার। আজকে সবচেয়ে যে বিষয়টা হলো এবাদতকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার হক হইল বান্দার কাছ থেকে পরিশোধ করতে হবে, আর আল্লাহর হক যেটা নামাজ রোজা হজ যাকাত সদকা দান যাই কিছু করি আমরা, তো আল্লাহর কাজটা যে আমরা করতেছি, এই কাজের ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, রোজা না থাকে, হজ না করে, যদি তার মৃত্যুর পূর্বে সে নিজেকে সংশোধন করতে পারে, যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, তাহলে তা আল্লাহর হক সে কী হতে, আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে। কিন্তু বান্দার হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যদি মাফ না করে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জিজ্ঞাসা করছেন, সবচেয়ে আখিরাতে নিঃস্ব ব্যক্তিকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিঃস্ব ওই ব্যক্তি যার আমরা মনে করি টাকা নাই পয়সা নেই, কিন্তু নিঃস্ব ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমল থাকবে ভরি ভরি, কিন্তু দেখা যাবে ঋণগ্রস্ত থাকার কারণে, তার সম্পদের সঠিক ব্যবহার না করার কারণে সে কী হবে, সমস্ত কিছু পাওনাদারকে বুঝিয়ে দিয়ে সে জাহান্নামে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য কোরআনুল কারীম সূরাতুল জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 53 নম্বর আয়াতে বলেন, মানুষগণ তোমরা একে অপরের প্রতি জুলুম করেছ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত হইতে তোমরা নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিবে। শর্ত হইল 2টা। 54 নম্বর আয়াতে আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ কোরআনুল কারীমে 54 নম্বর আয়াতে বলছেন যে শর্ত হইল মাফ করে দিবে, ইন্নাহু আল্লাহ মাফ করে দিবে। তার শর্ত হইল কি, 2টা। একটা হলো রবের দিকে ফিরে যাওয়া, এবং আযাবের ভয়ে, মৃত্যুর পূর্বে আযাবের ভয়ে কি করা, নিজেকে সংশোধন করা। কিতাবের ভিতরে আসছে যে সংশোধন কীভাবে হতে হবে। আমি অপরাধ করেছি, বান্দার হক মেরে দিছি, তে আমি যদি বান্দার হক মেরে দেওয়ার পর আমি নিজেই বুঝতেছি যে আমি একজনের কি টাকা মেরে দিছি, হয়তো একজনের সম্পদ মেরে দিছি, হয়তো একজন বুড়ির হক মেরে দিছি, অথবা ভাইয়ের হক মেরে দিছি, তাহলে সেটা আমি দুনিয়াতে থাকার পরে যদি আমার ভিতরে ভয় আসে, তাহলে আমি সেটা যদি সংশোধন করি, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। ওই ব্যক্তি মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ।
আর কোনো ব্যক্তি যদি এইরকম ইবাদত করতে 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 হাজার পাহাড় সমতুল্য নেকি অর্জন করে, কিন্তু বান্দার হক সে পরিশোধ করতে পারতেছে না, বান্দার হক তাল ভানা করতেছে, কিয়ামতের ময়দানে সে কি হবে? সে তার সমস্ত আমলগুলো কি হবে? বরবাদ হয়ে যাবে। সে সেই আমলের হিসাবে সেদিন সে কেউ জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, কোরআনুল কারীম তাহরিম ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, নাসুহার শব্দের শাব্দিক অর্থ হলো তিনটা। হে ইমানদারগণ, তোমরা অন্তর দিয়ে খালেজ দিলে কি তওবা করো। তওবার তিনটা শর্ত হলো যে, এক নম্বর হলো আমি আল্লাহর কাছে তওবা করবো, দুই নম্বরে যে অপরাধ করেছি সে অপরাধের জন্য কান্না করবো, তিন নম্বরে যে অপরাধ করেছি সেই অপরাধের দিকে আর ফিরে যাব না, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। তাহলে বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকি, বান্দার হক যদি নষ্ট করে থাকি, তাহলে আমি বান্দার কাছ থেকে কী করবো? সেটাকে সংশোধন করে নিব। তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে, বান্দাও কাছ থেকে আমি পার পেয়ে যাব। তো এখন প্রশ্ন হলো যে, আমাদের এই আবাদতের ক্ষেত্রে আমরা যে আবাদত, নামাজ, রোজা পড়ি, হজ করি, যাকাত দিই, কিন্তু দেখা যায় যে সবচেয়ে বেশি সমস্যা হলো বাংলাদেশে, ভারত, পাকিস্তানে আমরা সম্পদের মুহে পড়ি নাই, আর অন্যায়কে আমরা বুঝি নাই, অন্যায়টাকে আমরা গ্রহণ করি, জুলুমের শিকার হই। তো এই জুলুমের শিকার হলে আপনি আপনার আবাদত কীভাবে কাজে লাগবে? এই আবাদতে কীভাবে আপনি জান্নাতে আশা করতে পারেন? এই আবাদতে কীভাবে আপনার ঘরের ভিতরে শান্তি কামাইতে পারেন? কীভাবে মানুষের মধ্যে আপনি মর্যাদা কামাইতে পারেন? কীভাবে মানুষ আপনাকে ভালোবাসবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আপনি মানুষের চোখে সবসময় ঘৃণিত থাকবেন, নিকৃষ্ট থাকবেন। কোরআনুল কারীমের ভিতরে মানুষকে আল্লাহ সূরা ৩ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হলো সবচেয়ে উত্তম অবয়ব চরিত্রের অধিকারী। আর মানুষ যখন নিকৃষ্ট কাজ করে, যখন শয়তানের পরিচিত হয়ে সে নিকৃষ্ট কাজ করে, মানুষের হকগুলোকে নষ্ট করে দেয়, আল্লাহ কোরআনের সূরা আরাফের ভিতরে বলছে মানুষ চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। তো এই মানুষ এত উত্তম, এই মানুষই আবার নিকৃষ্ট। তাহলে আমি যদি কবরে যাই, তাহলে দুনিয়ার থেকে আমি কবরের সামানা কী করব? নিয়ে যাব। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারকে আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা জানার পরে, বোঝার পরে যদি তালবাহ না করি, তাহলে আমাদের অবস্থা কীরকম হবে? এই জন্য সাহাবী আজমাইনরা তারা ঈমানের উপর অটল ছিলেন, তারা জান্নাতি, তাদেরকে দুনিয়াতে আল্লাহ সুসংবাদ দিতেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি খুশি, তারা আমাদের প্রতি খুশি। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই দিয়েছেন। এই জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিই এবং আমরা অপরাধ জগৎ থেকে ফিরে আসি। আমরা অপরাধ জগতে ফিরে আসি, আল্লাহ কী করি? আনুগত্য স্বীকার করি, পিতামাতার খেদমত করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, অন্যের হকগুলো আমরা বুঝিয়ে দিই ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতেও ধরা খেয়ে দেবো, আখিরাতেও ধরা খেয়ে দেবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।